সবকিছু রেডি শেষ। এখন আমরা আজকে চলে যাব হচ্ছে আয়ান, আমরা আজকে কই যাব বলো তো, বলো। ব্যাংকক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদেরকে অনেক ওয়েলকাম আমার নতুন ব্লগে জয়েন করার জন্য। আজকে আমরা সোজাসুজি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি ব্যাংককে। আর ব্যাংকক থেকেই আমাদের আজকের ব্লগটি শুরু হবে ইনশাআল্লাহ। যে রাস্তায় বাচ্চারা খাবে চকলেট আর হচ্ছে বিস্কুট এগুলো, আর এই তো সব ব্যাগ রেডি। এটা লক করা বাকি আছে। এটা এখন এই বালিশগুলো যে কীভাবে নিব আল্লাহই জানে। বালিশগুলো দেখে আমি আর লোভ সামলাইতে পারিনি, আমি তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। স্যার মন খারাপ কেন আপনার? গাড়ি ওয়েট করছে আমাদের জন্য, আর এই গাড়িতে করেই আমরা আজকে চলে যাব পাতায়া টু ব্যাংকক। অনেকদিন পাতায়া থাকলাম, এখন আমরা ব্যাংকক শহরটাকে এক্সপ্লোর করব। পাতায়া থেকে আমাদের ব্যাংককে যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 20 মিনিট। আর এই 1 ঘন্টা 20 মিনিট রাস্তার চারিদিকের ভিউ দেখতে দেখতে কখন যে পার হয়ে গেল আমি বলতেই পারবো না। আর জার্নিটা আমাদের খুব বেশি কমফোর্টেবল ছিল, 1 মিনিটের জন্য আমাদের গাড়িটা থামেনি। খুবই সুন্দর একদম রাস্তাটা। আর এই যে চলে এসেছি আমরা আমাদের হোটেলে। এই হোটেলে আমরা নেক্সট 3 দিন থাকবো ইনশাআল্লাহ। তো আস্তে আস্তে আমার ছোট ছেলে ঘুমিয়ে গেছে, তো ওকে কোলে নিয়ে আমি নেমে গেলাম। আর এখানে হোটেলের ফর্মালিটিসগুলো আমি এখানে পূরণ করছিল, আর সব কিছু ঠিকঠাক করে দেন আমরা আমাদের রুম কি পেয়ে গেলাম। আর রুমে এসেই দেখলাম রুমটা অনেক বেশি সুন্দর এবং রুমের জানলা দিয়ে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর হোটেলে আসার পর আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি কখন আমি আমার রুমটা দেখবো। তো রুমটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছি। এখানে কিং সাইজের অনেক বড় একটা খাট দেওয়া আছে, এবং আমার জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে ছোট্ট একটা মিনি কিচেন দেওয়া আছে, যেটা আমার জন্য অনেক বেশি প্রয়োজন। যেহেতু আমাদের সাথে বাচ্চারা যায়, তার কারণে বাচ্চাদের খাবার মেক করতে হয় আমাদের, তার কারণেই একটা কিচেন আমাদের আসলে সবসময় খুব বেশি প্রয়োজন হয়। আসতে আসতে বাচ্চারা টিভি দেখা শুরু করে দিয়েছে, ওই যে টুনটুনি। আর এখানে আমি পানি খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখি পানি এইখানে। খুব দ্রুত রেডি হয়ে আমরা আজকে চলে যাব হচ্ছে চতুর্চাক মার্কেটে। আর আমিও খুব চট করে রেডি হয়ে গেলাম। আজকে আমি ফার্স্ট টাইম এমআরটিতে উঠবো, আর আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ঢাকায় এখন পর্যন্ত আমার মেট্রোতে ওঠা হয়নি। আজকে আমরা কোথায় আসছি বলতো? ব্যাংকক। ব্যাংকক। আমাদের হোটেল থেকে বের হয়েই হেঁটে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগে এমআরটি স্টেশনে যেতে। আর হচ্ছে ভেরি ফার্স্ট টাইম আমি এবং আমার বাচ্চারা এবং আমির আগে উঠেছে, কিন্তু আমি এখন পর্যন্ত উঠিনি আর কি, আমরা উঠবো। আর হচ্ছে ঢাকায় তো এখন পর্যন্ত মেট্রো রেলে ওঠা হয়নি, তো ইনশাআল্লাহ ঢাকায় যেই প্ল্যান করেছি যে আমরা অবশ্যই মেট্রো রেলে উঠবো। শপিং তো ব্যাংকক আসছি, শপিং তো করতেই হবে, অনেক শপিং করতে হবে। আর এখানে না পিঙ্ক ট্যাক্সি, এটা আমার খুব ভালো লাগছে। আমরা এখন মেট্রোতে করে এমআরটিতে করে কই যাব? টার্মিনাল 21-এ যাচ্ছি। ঢাকাতে এখন পর্যন্ত আমি মেট্রোতে উঠি নাই, ব্যাংককে শুরু। এখানে কিছুক্ষণ পরপরই মেট্রো রেলগুলো চলে আসে, তো আমরা ওয়েট করছিলাম আমাদের ট্রেনটির জন্য, আমরা যেখানে যাব। তো আমরা এখান থেকে যাব হচ্ছে টার্মিনাল 21, সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করব, দেন আমরা চলে যাব হচ্ছে চতুর্চাক মার্কেটে। আমরা একটা মুসলিম রেস্টুরেন্টে আসছি, এই যে মুসলিম লোকরা খাচ্ছে, আমরা এখন খাবো। বিদেশে আসলে হালাল ফুড পাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায়। যাই হোক, এখানে ব্যাংককে এসে আমরা তারপরও হালাল ফুড অ্যাভেলেবল পাচ্ছি, যেটা আমরা পাতায়াতে পাওয়া আমাদের জন্য একটু টাফ ছিল। তারপরও যেহেতু হালাল ফুড পেয়েছি আমরা এখানে খেয়ে নিলাম, আর হচ্ছে চলে আসলাম তারপর হচ্ছে মার্কেটে। আর এই মার্কেটটাতে হচ্ছে অনেক বড় একটা হোলসেল মার্কেট। এই মার্কেটটাতে হাঁটতে হাঁটতে আমি আমার বাচ্চাটা খুবই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম।
আর হচ্ছে কোথায় থেকে কোথায় যাব বুঝতে পারছিলাম না, অনেক বিশাল পরিসর জুড়ে এই মার্কেটটা। তো এখান থেকে হালকা পাতলা শপিং করে আমরা আজকে খুবই টায়ার্ড, আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। আর হোটেল যেহেতু আমরা আজকে একটু জার্নি করে এসেছি, তার কারণে আমাদের টায়ার্ডনেসটা আরও বেশি কাজ করছিল। তো যাই হোক, এখানে আমি একটা ওয়াটারমেলন জুস নিয়ে নিলাম। এখানে সবাই অনেক জুস খেতে পছন্দ করে, দেখবেন হাঁটছে আর সবাই জুস খাচ্ছে। তো আমরা এখানে জুস নিয়ে নিলাম, যদিও আমার ছেলেরা একজন এই জুসটা খাবে না, শুধু আমারই খেতে হবে। আর খেতে খেতে আমার পুরো গলা ব্যথা হয়ে গেছে। আজকে হোটেলে যে আমরা একটু রেস্ট নিব, আসলে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসলে একটু রেস্ট নিয়ে আমাদের ঘোরাফেরা করতে হয়, কারণ ওরা যতটুকু পারে আমাদের সাথে ঘোরাফেরা করে। আর এই তো এখানে বসে আমরা ম্যাকডোনাল্ডসের খাবার অর্ডার দিয়ে দিব। রাতের বেলা বাচ্চারা ম্যাকডোনাল্ডস খেতে চাচ্ছে, তার কারণে আমরা একটা কম্বো সেট অর্ডার দিয়ে দিলাম। হ্যালো, খাবার অর্ডার দেওয়ার পর উইথিন হাফ অ্যান আওয়ার আমাদের খাবার চলে এসেছে। তো আমরা এখন আমাদের ডিনারটা এনজয় করব। হোটেলে বসে বসেই আমরা এখানে গ্র্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর ম্যাকডোনাল্ডসের খাবারগুলো খেতে আমার কাছে অনেক মজা লেগেছে, প্রত্যেকটা খাবারই ওদের খুবই মজার। আর বিশেষ করে আয়ান অনেক বেশি পছন্দ করেছে। তো আমরা আজকে এটাই ডিনার করব। বেবি চিকেন। খাওয়া দাওয়ার পর আমাদের পানির প্রয়োজন ছিল, তো আমিরকে বললাম যে আমার জন্য কিছু ফ্রুটস নিয়ে আসো। তো আমির এখানে আমাদের জন্য থাই লিচু, ম্যাঙ্গো, অরেঞ্জ এগুলো নিয়ে এসেছে, সাথে পানিও নিয়ে এসেছে। আর এগুলো এখন আমরা খাবো। আর হচ্ছে দেন বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে আমরা আজকে ঘুম পাড়িয়ে দিব। Close in your arms, kiss me slow in the dark. Let's stop time, make it ours. Life's too short, let's leave a mark. We don't know how it goes, how the story unfolds. You said সবাইকে ঘুম থেকে উঠিয়ে রেডি শেডি করে আমরা এখন চলে যাচ্ছি সারাদিনের জন্য আজকে বাইরে। তো বাইরে যাওয়ার আগে আয়ান জিদ করছিল সুইমিং পুল দেখবে, আর আমাদের যেহেতু রুফটপে সুইমিং পুলটা, তো আমরা এখানে সুইমিং পুলটা দেখতে আসলাম। সুইমিং পুলটা সুন্দরই ছিল। আর হচ্ছে এই তো আমরা বাইরে যাব, বাইরে থেকে এসে তারপর আমরা সুইমিং পুলে সবাই মিলে নামবো। আর তো আমাদের গ্র্যাপের গাড়ি চলে এসেছে। এখানে প্রত্যেকটা গাড়ি এত সুন্দর আর এত ক্লিন, আসলে গাড়িগুলো তো উঠলে কোনো ব্যাড স্মেল থাকে না, খুবই ভালো লাগে। আর এই তো আজকে আমরা চলে আসছি আরেকটা মার্কেটে। তো এখান থেকে আমরা অনেকগুলো চকলেট কিনে নিয়েছি। আর এই চকলেটগুলো হচ্ছে বাচ্চারা, তো আমার মনে হয় ব্যাংককে থাকাকালীনই সব শেষ করে দিবে। আমার বাচ্চারা অনেক চকলেট খেতে পছন্দ করে। আর এই তো চকলেট কিনেছি আর অন্যান্য যা যা শপিং করেছি, আর কোনো কিছু আমি ফুটেজ নিতে পারিনি। আমাদের হাতে প্রচুর শপিং হয়ে গেছিল, তার কারণে আমরা কোনো রকম হোটেলে শপিংগুলো রেখে রেস্টুরেন্টে চলে এসেছি, বাঙালি রেস্টুরেন্টে এসেছি। আমির যখন লাস্ট ব্যাংককে এসেছিল তখন এই রেস্টুরেন্টে খেয়েছিল এবং ও আমাকে বলেছিল যে আমি তোমাকে একটা অনেক সুন্দর বাংলা রেস্টুরেন্টে নিয়ে যাব। তো তখন এটার মূল্যটা আমি বুঝি নাই, তো এখন আসার পর আমি বুঝেছি যে এই রেস্টুরেন্টটা দেখে আমার কত ইমোশনাল আমি হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে আজকে আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি খিচুড়ি। আমি খিচুড়ি খাবো। আমি বাংলাদেশ থেকে আসার পর থেকেই বাংলাদেশের এত মজার মজার খাবারের ভিডিও খালি আমার চোখের সামনে আসছিল। তো আমার কাছে খিচুড়ি, ভর্তা, ভাত এই ধরনের ভিডিওগুলো আসছিল, আর আমি খুব মিস করছিলাম বাংলাদেশি খাবার। আসলে বিদেশের মাটিতে পা না রাখলে কখনোই বোঝা যাবে না যে আমরা যে কতটা ভাতে মাছে বাঙালি। তো যাই হোক, এখানে আমরা খিচুড়ি অর্ডার দিয়ে দিলাম। আমার বাচ্চারা এখানে মোবাইল দেখছিল, বরাবরের মতো ওদের যা কাজ। আর এখানে আমাদেরকে পাঁপড় আর চাটনি খেতে দিয়েছে। আর এই তো চলে এসেছে আমাদের বাংলা খাবার। এখানে আমরা চিকেন কারি, বিফ কারি, পোলাও, খিচুড়ি,
আর হচ্ছে স্যালাড, এই ধরনের খাবারগুলি অর্ডার করেছি। খুব মজা করে খাবো এবং প্রত্যেকটা খাবার এত মজা। তারপরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের আসলে কুক কি বাংলাদেশি পড়ে? ওনারা বললো যে হ্যাঁ, আমাদের একদম বাংলাদেশি কুক দিয়ে আমরা রান্না করাই, তার কারণে ওনাদের খাবারটার ভিতর একদম একটা বাঙালিয়ানা একটা টাচ আছে। আর খাবার শেষে আমাদেরকে এখানে কমপ্লিমেন্টারি ফ্রুটস দিয়েছে। তো আমি যেহেতু আঙ্গুর খাই না, তো আমার ছেলেরা আঙ্গুর অনেক বেশি পছন্দ করে, ওরা খাচ্ছে। আর যাওয়ার পথে আয়ান এখন 7-11-এ যাবে। 7-11-এর ফ্যান হয়ে গেছে ওর মানে যেতেই হবে 7-11-এ। তো যে ওইটাও অনেক কিছু নিয়েছে। বাসায় যেয়ে ও এখান থেকে সিপির বার্গার নিয়েছে, এটা খাবে। তারপর কলা নিয়েছে, আরও যা যা লাগবে ওর পছন্দ মতো সব কিছু নিয়েছে। এই তো আমাদের রাতের কেনাকাটা শেষ। যাওয়ার পথে ফ্রুটস নিয়ে নিব 7-11 থেকে, এবং আসার পথে যা যা কিনেছি তাই আমি এখন বের করছিলাম। আর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি যতটুকু আসলে ভিডিও করতে পারি এবং এনজয় করতে পারি ততটুকুই করি। আপনাদের কাছে সাথে পুরো ভিডিওটা আসলে আমার এভাবে করা সম্ভব হয় না, তার জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।